আজকে তো আমার বার্থডে, বাড়ি সেলিব্রেট করতে না? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিনটা রেনি সেলিব্রেট করতে করতেছো। তুমি তো তোকে মা, আমি কি তুই খারাপ নি? না না, তুই কেড়ে খারাপ হইবি? খারাপ তো আমার কপাল আর তোর চেহারা। তুই তার মধ্যে কি আমার দোষ? আরে না লোক, তোর দোষ কে রইব? মা প্রিয়া বাবা নে দোষ নিজে আয়া হাজির। দেখ প্রিয়া, কিছু কর আর না কর, ঘর কিন্তু জানিস না তোর বাবু আর আমি মন্দিরে যাইতেছি তোর জন্মদিনে সুখ মানাইতে। কি তা কইলে তুমি? খালি আমার ইনসাল্ট করো, কি কাজে করতা? কি গো আয়ো। মা বাপের একমাত্র সন্তান সত্যি আমার বার্থডে সেলিব্রেট করে না, দুজনই ফাঁকা দিতে পারি গেছে গা। কি আমার বাবা যুগে আপলোগি বাজার নিয়ে লতিকা দুনি যদি রাত্রে 12টার সময় আমার উইশ করছিল, তার আগে যদি তুই না তুই তাহলে কি তা কইব? এক কাজ করুম, তার লিগম স্পেশাল কিছু রান্ধব, তারপর আমি আমার বার্থডে উপলক্ষে দুজনে খাওয়াবো। আগে করে জানাই দেই, ফার্স্টে বেস্টি। হ্যালো বেস্টি। হ্যাঁ হ্যালো, কলো বান্ধব নেই। এই বেস্টি, আমি ভাবছি আজকে যেহেতু আমার বার্থডে তো খাওয়াবো আমি নিজেরা টিফিন দিয়ে সিদ্ধ করবো। কোন বেলায় তোমরা শিখো? আর শোন, গিফট টিপ দিতে পারতাম না কিন্তু তোর যে 12টার সময় উইশ করছে এটাই তো অনেক বড় ব্যাপার না। হ্যালো, আনন্দ লাগতো না এটা কোনো গিফট টিপ, তুই শুধু আর শোন বিকাল 5টার সময় আইস কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে বেস্টি, আমুনে 5টার সময় রাখ। হ্যাঁ রাখ। এবার বাদাম নি। হ্যালো বাদাম নি। হ্যাঁ বোন ক, কেমনে মনে করলি? তোরা তো ফোনই করস না আমারে, বুঝলাই গেছিস যে তোরা বাদাম নি রে। আরে দূর তোরে থোড়ি না কি বলতে পারে। শুন, আজকে তো আমার বার্থডে, তো আমি ভাবছি নিজের হাতে রান্না বান্না করে খাওয়াবো, তো তুই কাটা করে 3টার সময় আয় পড়িস বুঝছস? ওই শুনলো লতিকা তো আইবো না, তাই তো আমরা সহ্যই করতে পারে না। হ্যাঁ এলি করতে তোরে 3টার সময় আইতে কইলাম, তুই তাই আগে আয়া খায়া লাইস বুঝছস, তোলে ঝামেলা হইতো না। তুই আমার কথা এত ভাবস বোন, তুই ছাড়া আর কেউ আমার কথা ভাবে না লো। আমি কাঁদতেছি বোন। আচ্ছা কান্দিস না বই, আয়া পড়িস কিন্তু 3টার সময়। আচ্ছা আমুনে। হ্যালো গাইস, আমি তোমার প্রিয়া। তো আজকে যেহেতু আমার বার্থডে, তার উপর দিয়ে বাদাম নি আর বেস্টি আইব, তো আমি নিজের হাত দিয়ে তার লিগে স্পেশাল কিছু রান্না করুন। তো চলো দেখি কি তা আসছে। গাইস আমার বার্থডে উপলক্ষে মায়ের কত রান্না দিয়ে গেছে, দেখি নাটক করে দেখ শুনি। কেন মাছ মাংস তরকারি কত রাঁধছে, তাও আমার নিজের হাতে কিছু একটা রান্না উচিত, কারণ আজকে আমার বার্থডে। তো আমি এনো পটলের একটা বেস্ট রেসিপি বানাবো, তো চলে দেখাই কিটা বানাইতাছি। তো আমি বানাবো পটলের একটা অসাধারণ স্পাইসি রেসিপি, যেটা দেখেই তোমার মুখে নইলায় পড়বো। তো ফার্স্টে আমি পটলগুলাকে ছুলাইলাম ভালো মতে, আর এই রেসিপিটা অনেকটাই ইজি রেসিপি, বেশি কিছু আইটেমও লাগে না এটা বানাইতে। তো এবার আমি আমার প্রিয় মানুষটিকে শাউট আউট দিতে যাইতাছি, মানে কয়েকটা কমেন্ট করুন। তোমরা আবার ভিডিওটা স্কিপ করো না, রেসিপির মধ্যেই চোখ রাখো। আগের ভিডিওতে শেহনাজ আক্তার আপু বসে প্রিয়া আর বাদাম নিয়ে খুব মিস করতেছি। মা আমার আবার খেলে মিস করতে, আমি তো এনুই আছি আর বাদাম নিয়ে এনুই আছে। আসলে তাই বাড়ির ফ্রির খাওন খাইতে খাইতে একটু বটকা হয়ে গেছে, গাইলি গই তোমরা তারই চিন্তা শোনা। তাই সামনে আবার কইও না এটা বাদাম নি, না নইলে আবার ফ্যাঙ্গাই দিব। এরপরে শাউট আউটে ইফতা খাস ব্লগ কমেন্ট করছে, নতিকা ছুটকির একসাথে থাকলে ভালো লাগে। মা গো মা কি থাকো উল্টানে যে কাইজা লাগে গো। এরপরে শাউট আউটে রিঙ্কি পাল কমেন্ট করছে, বোনে তোমার বাড়ি কই? হাই গো কত রিঙ্কি কইতে লাগবো, আমার বাড়ি ত্রিপুরাত গো। এরপরে শাউট আউটে দা কুইন কমেন্ট করছে, ও মাই গড ডিয়া লতিকা আপু তোমার ভিডিও দেখলে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই। তো চলো আপু এই খুশিতে তুমি আর আমি পাবনাত গিয়া 2 কাপ চা খাই। তারপর উনি দা কুইন কমেন্ট করছে, আমার লতিকা দিদির ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, লাভ ফ্রম বাংলাদেশ। অলসো লাভ ইউ কিউটি, লাভ ফ্রম ত্রিপুরা। তোমরা এই শাউট আউট দিতে দিতে আমার তরকারি এনে ওই আগে শিখা তো গার্নিশ করে এলেছে কাজু বাদাম দিয়া, আর ফাইনালি এনে আমি তরকারি নামাই লাইছি। দেখতে কত ডিলিশিয়াস লাগতেছে। গাইস আমার রান্না ফাইনালি শেষ। ওই আইছিল বোন। আইসোস দেখ আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে গা। কি সুন্দর একটা গন্ধ বাড়িছে। আচ্ছা নে, এটা তোর বার্থডে গিফট। দিদি আমার আনন্দ লাগে বুঝি। আচ্ছা নেবো, আমি তোরে খাইতে দিই। খায়া কিন্তু কইতে আমার এই রান্নাটা কেমন হয়েছে। তরকারিটা দেখতে তো সেই লাগতেছে। খায়া সেই রাখো। বইনিটা তুই কি তা বানাইছস? কে রে এত স্বাদ বানাইছস? তোরই রান্না খাই আমি কান্না করতে বাধ্য। হারি কান্দুস কেরি, তুই খাস না চুপচাপ। বেস্টি তো চাঁদের টুকরা বেস্টি আয়া পড়ছে। হ্যাঁ বেস্টি আইসোস। ওহ তারও কইসলি, ভালোই। আচ্ছা প্রিয়া কইতাছে আমার মা কইছিল 5টার আগে বাইর যেতাম গা, তো আমি যাইগা। হ্যাঁ আর থ্যাংক ইউ রে, তোর রান্নাটা খুবই ভালো হইছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, বাড়ি স্কুলে যেতে হইব। হ্যাঁ বাই। এই বেস্টি বেস্টি বেস্টি। কেডা আমার ইনিটা
করতেছিস তুই? হ্যাঁ তোরে না তো আর কালি দাও। ও আমি ভাবছি বাদাম নিয়ে এবো, কারণ আমার আগে তাই রাপ্পন ভালো মতো করা হয়েছে তো ওই লিগা। আরে বেস্টি কালকে রাত্রি 12টার সময় তাইও আমার বার্থডে উইশ করছিল। তো তাইও যদি ইনভাইট না করি কেমনটা লাগে কইছে। আর শুন তাই আমি আগে আগে খাওয়াই বিদায় করছি কেন জানোস, কারণ ফ্রিজে মা অনেক কিছু রাখতে দিয়ে গেছে আমার বার্থডে উপলক্ষে জানোস। ওই দেখ বেস্টি তোর লিগে কিতা কিতা আছে, মাছ মাংস পনির ডাল আলু ভাজা এই সব মা বানাইছে। আর এটা আমি ওখানে নিজের হাতে বানাইছি, স্পেশাল তরকারি নিয়ে খাইয়ে দে। ওয়াও বেস্টি এত কিছু রান্না হইছে। আরে হো ইলি করতে তাই আগে আগে খাওয়াই ভাগাই দিলাইছি, তুই বুঝছ না কেন কর। বোন আমার দেহার ব্যাগটা ফালাইয়া গেছে, একটু দিবি দি। ওই তো নে আকান্ত সুস্কারি তুই বাদাম নি কিছু শুনছিস তুই? না বোন আমি কিচ্ছু শুনছি না, আর আমার চোখ দিয়ে জল পড়তেছে, কারণ আমার চোখ দুইটা বালু ঢুকছিল।